দাবানলের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। এই আগুনকে ঘিরে মানুষের মধ্যে বিস্ময় জেগেছে, কারণ আমেরিকার মতো একটি ধনী দেশও আগুন নিয়ন্ত্রণে না আসায় হতবাক বিশ্ব। বেশিরভাগ মানুষই বলছেন গাজার নিরীহ মানুষকে হত্যার প্রতিশোধ পেল আমেরিকা। আবারও কেউ কেউ এটিকে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করতে চাইছেন, কারণ আগুন দাবানল নিয়ে বহু হাদিস এবং সূরা আছে, যেগুলোতে ঠিক কী কারণে এমন সব বিপর্যয় ঘটবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। কেউ কেউ এটিকে কিয়ামতের আলামত বলছেন, কারণ কিয়ামতের আগে অগ্নিকাণ্ড বেড়ে যেতে পারে বলে হাদিসে এসেছে। কিয়ামতের আগে অগ্ন্যুৎপাতের বৃদ্ধি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী হাদিস 1054-তে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। শুধু তাই নয়, এই দাবানল মানুষের কৃতকর্মের ফল। কিয়ামতের সর্বশেষ আলামত হল এমন এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক স্থানের একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একসাথে করবে। হাদিস এবং কোরআনের আলোকে জানা যায়, আগুন কখনো কখনো আযাব হয়ে আসে, কখনো কখনো এটি